আসসালামু আলাইকুম। আলুর ডাল তো বন্ধুরা বিভিন্নভাবেই খেয়েছেন। তো এবার দেশি চিকেন দিয়ে আলুর ডাল তৈরি করব আমি। তো আপনারা আমার সাথে থেকে সেটা দেখতে থাকুন। তো আপনারাও বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার কাছে এটা আসলে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, তাই আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম। তো প্রথমে আজকে আমি 2টা দেশি চিকেন কেটে নিয়েছিলাম। তো এর থেকে কিছুটা অংশ রেখে দিয়েছি, পুরোটুকু নেইনি এখানে রান্না করার জন্য। তো তারপরে যে আমি যেটুকু নিয়েছি তার ভিতরে আমি আজকে রান্না করব গরুর মাংস, ঠিক যেভাবে রান্না করি মাখাইয়া, ঠিক সেমভাবেই আমি এটা আর কি রান্না করব। তো আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমার এটা ডিপ ফ্রিজে ছিল, তাই পেঁয়াজটা কাটাও ডিপ ফ্রিজে ছিল, ওই জন্য ওইভাবে দেখা যাচ্ছে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা। তারপর আজকে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো আজকে আমি বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো এখন দিচ্ছি লবণ, দিচ্ছি এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি, এই যে মরিচের গুঁড়ো দিচ্ছি। এখন এটা আমি ভালো করে হাতে মাখিয়ে নিব। এটা ভালো করে হাতে মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুর খোসাগুলো ছাড়িয়ে রেডি করে রেখেছি। এখন আমি এটা ভেঙে এর ভিতরে দিয়ে দেব, দিয়ে তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই যে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা সিদ্ধ আলু করা, তো প্রথমেই এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। তো তারপর এটা ভালো করে আমি কষিয়ে নেব। তো কষানোর সময় খেয়াল রাখতে হবে এটা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে, তাই ঘন ঘন এটা নাড়াচাড়া করতে হবে। তো আমি ঢাকনা দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন কষানোটা অনেক সুন্দর হয়েছে, দেখেন আমার তরকারির খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো আলু তো বিভিন্নভাবেই খাওয়া যায়, আলু সব তরকারির সাথেই খাওয়া যায়। তো আলুর ডাল এভাবে কখনো রান্না করে আমার খাওয়া হয়নি, তাই আজকে ফার্স্ট টাইম রান্না করছি। আসলে এটা খেতে কিন্তু মজা হয়েছিল। তো এখন আমি এ পর্যায়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, যেহেতু এটা আলুর ডাল তাই একটু ঝোল রাখবো আজকে, আর একদম ভুনা ভুনা করবো না, একটু ঝোল ঝোল রাখবো। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে জাল করবো যতক্ষণ না বলক আসে। তো বলক আসলে ঢাকনাটা তুলে দিব, কারণ এটা নাড়াচাড়া করতে হবে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই এটা একটু ঘন ঘন নাড়াচাড়া করা লাগে। তো এই যে পাশের চুলায় আমি জিরা ভেজে নিয়েছি। তো জিরা ভেজে একটু গুঁড়ো করে তারপরে এটার ভিতরে দিয়ে দেবো। আমি সবসময় মানে গোস্ত, যে কোনো গোস্তই রান্না করলে ভাজা জিরার গুঁড়ো দিই, এমনকি আমি মাছেও ব্যবহার করি। তো আমি যে জিরা ভাজছি তাই ওটা দিয়ে দিলাম। এতে দেখুন এখন কি সুন্দর